হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আমি তোমাদের সাথে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি, সরষে ইলিশ। তো বেশি কথা না বলে ঝটপট শুরু করা যাক। তো প্রথমে লাগছে 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ সাদা সরষে ও 1 চা চামচ পোস্ত ও 6টা 7টা কাজু। তো সেটাকে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে ইলিশ মাছগুলোকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। দেখুন, বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা এই রান্নাতে বাটা মশলা ইউজ করব, তো সেই জন্য হলুদ বেটে নিচ্ছি। আর বাটা মশলা দিলে একটু খাবারের টেস্ট বাড়ে, তো সেই জন্য আমরা এই রান্নায় বাটা মশলা ইউজ করব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন এই রান্নায়। দেখুন, হলুদ বাটা হয়ে গেছে। তো এরপরে হলুদ বাটার সাথে সাথে আমরা লঙ্কাও বেটে নেব। শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই শুকনো লঙ্কাও বেটে নেব। তো দেখুন, এখানে হাতটা জ্বালা করবে বলে সেই জন্য কলা পাতার ডাঁটি কেটে নেওয়া হয়েছে। তো ওর সাহায্যে মশলাগুলো এক জায়গা করে নেওয়া হচ্ছে। এরপরে মিক্সিতে ওই যে ভিজিয়ে রাখা হয়েছিল কাজু, সর্ষে ও পোস্তগুলো দিয়ে ও তার সাথে 4টে কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণ নুন দিয়ে পেস্ট করে নেব। কারণ নুনটা দেওয়ার ফলে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তো এরপরে একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ ওই যে সর্ষের যে খোসাগুলো আছে, ওই খোসাগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য। দেখুন, ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো এইভাবে এই খোসাগুলো বাদ দিয়ে দেবেন, এর ফলে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তো এরপরে কড়াইতে একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে আসলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এরপরে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ছোট চামচের 1 চামচের হাফ চামচ দিয়ে দেব হলুদ বাটা ও লঙ্কা বাটা। দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, মেশাতে একটু অসুবিধা হবে, কিন্তু তাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডেলা ডেলা হয়ে না থাকে। অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন, ফুটে এসেছে। তো এরপরে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছ দিয়ে দিতে হবে। দেওয়ার পর প্রায় 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। প্রায় 5 মিনিট 7 মিনিট ফোটার পরে মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপরে দিয়ে দেব করে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে খুব সাবধানে মিশিয়ে নেব।
এরপরে মিডিয়াম আঁচে রেখে প্রায় 12 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন ফোটানোর পর সর্ষে ইলিশ প্রায় রেডি। এরপরে ওপর থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব। তো রেডি আমাদের সর্ষে ইলিশ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ও যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দেবেন।